চ্যানেল আহনাস ম্যাজিক রেসিপি। আমি আজকে এসেছি আপনাদের সাথে 3 রকমের ভর্তার রেসিপি শেয়ার করার জন্য। অনেক সময় দেখা যায় আমরা দৈনন্দিন খাবার খেতে খেতে বোর হয়ে যাই, সেই সময় এরকম কিছু ভর্তা আমাদের খাবারের রুচিটাকে ফিরিয়ে আনে। তো চলুন দেখে নেই আমাদের ভর্তা তৈরির জন্য আমরা কী করতে হবে। তো এই ভর্তাগুলো আমি আজকে সার্ভ করেছি সাদা ভাতের সাথে। ট্রাস্ট মি, প্রত্যেকটা ভর্তা আমার স্পেশালি ব্লেন্ডারে করা, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আমরা অনেকে এখন ভর্তা খেতে চাই না, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, সেরকম একটা ঝামেলা মনে হয়। সেই জন্যই আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে কীভাবে পারফেক্টভাবে একটা ভর্তা তৈরি করতে হয় সেই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের প্রথম ভর্তা। তো আমাদের ফার্স্ট ভর্তা হচ্ছে বরবটি স্পেশাল ভর্তা। আমি এটা প্রায় করে থাকি। তো বরবটি স্পেশাল ভর্তার জন্য আমার যে উপকরণ লাগবে সেটা হচ্ছে বরবটি, মাছ, রসুন, একটু তেলে নিয়েছি আমি, কাঁচা মরিচ, বরবটি। এখানে বরবটিটাকে একটু লম্বা করে কেটে সিদ্ধ করে তারপর তাওয়ায় একটু তেলে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। তারপরে নিয়েছি নুন হলুদ মেখে মাছগুলা, 4 পিস মাছ, এটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ধনিয়া পাতা, একটু নারকেল, 2-3 টেবিল চামচের মতো নারকেল এবং একটু লবণ। যেহেতু মাছে এবং বরবটিতে লবণ আছে তো সেই জন্য লবণটা একটু বুঝে দিবেন। এখন আমি মাছটাকে একটু বেছে কাঁটাগুলোকে ছড়িয়ে আলাদা করে নেব। মাছটা প্রচণ্ড গরম ছিল। এখন আমি একে একে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জাগে সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, ব্লেন্ডারে যখন আপনারা ভর্তা করতে যাবেন কখনোই পানি ইউজ করবেন না বা একবারে ব্লেন্ড করতে যাবেন না। 10 সেকেন্ড ব্লেন্ড করবেন, তারপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। তো আমি ফিরে আসছি ব্লেন্ড করার পরে। 10 সেকেন্ড ব্লেন্ড করে একটু নেড়ে দিয়ে আবার ব্লেন্ড করে নেবেন। কোনো রকম পানি ইউজ করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম চটচটে হয়ে যায় না, অনেক টেস্ট, একবার ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ভর্তায়, সেটা হচ্ছে নারকেল দিয়ে শুটকির ভর্তা। তো নারকেল শুটকি ভর্তা করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি লোটটা শুটকি মাছ। তো মাছটাকে আমি তারপরে নিয়ে নিচ্ছি নারকেল, শুটকিটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে শুকনো তাওয়ায় একটু তেলে নিয়েছি, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে যে লবণ, কিছু পেঁয়াজ, এরপরে নিয়ে নিচ্ছি কিছু তেলে রাখা কাঁচা মরিচ আর হচ্ছে 2 টুকরো রসুন। আপনারা এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন। তো এখন আমরা ব্লেন্ডারের জাগটা নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জাগে একে একে সবগুলো উপকরণ দিয়ে 10 সেকেন্ড ব্লেন্ড করে একটু নেড়ে দিয়ে আবার ব্লেন্ড করব। এভাবে ব্লেন্ড করতে হবে। এখানে একটা কথা হচ্ছে, যেহেতু শুটকিটা একটু হার্ড, অনেক সময় ব্লেন্ড হতে চায় না এবং নারকেলটাও ড্রাই, তো সেক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পানি ইউজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। যেমন অনেক সময় নারকেলটা ভেজা থাকলে পানির প্রয়োজন হয় না। যেহেতু আমার নারকেলটা ফ্রিজে ছিল, অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, তাই আমার 2 টেবিল চামচের মতো পানি লেগেছিল। তো আমি এখন আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি আমাদের নারকেল শুটকির ভর্তা। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের থার্ড ভর্তার, মোস্ট ডিমান্ডিং একটা ভর্তা, সেটা হচ্ছে আলু ভর্তা। তো আলু ভর্তা আমরা সবাই করতে পারি। তো আমি আজকে শেয়ার করব আমি ঠিক কীভাবে করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো আলু ভর্তা করার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে একটু ছিলে ম্যাশ করে নিয়েছি। এটা আপনারা সবাই পারেন, এটা আসলে বলার কোনো দরকার নেই। এখন নিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ, তেলের মাঝে তেলে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ এবং লবণ। এখন লবণটাকে শুকনো মরিচটার সাথে দিয়ে মরিচটাকে একটু গুঁড়ো করে নেব, ক্রাশ করে নেব। এটা করাটা খুব দরকার। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, বাট শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক ভালো হয়। মরিচটাকে ভেঙে এখন আমরা একে একে এখানে কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। অনেকে পেঁয়াজটাকে সব কিছুকে একটু তেলে নেয়, বাট আমার কাছে স্পেশালি কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের, এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এখানে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল, এটা আমার খুব ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। লবণ টেস্ট করে নিয়েছি, আমার সব কিছু ঠিক আছে। আপনাদের যদি লবণের পরিমাণ কম হয় তো সেক্ষেত্রে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন।
তো আজকে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আমার 3 রকমের ভর্তা। আমি চেষ্টা করেছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার। দেখলেন তো কত সহজে ব্লেন্ডারেও কিন্তু ভর্তা তৈরি করা যায়। আমরা আগে মনে করতাম পাটা পুতা ছাড়া ভর্তা তৈরি করা যাবে না বা ভর্তা খাওয়া যাবে না। তো একবার বাসায় ব্লেন্ডারে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আবারও হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।